দেশের সুপারস্টার শাকিব খানের পরিবারের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, শাকিব খানকে দ্রুতই বিয়ে দিতে চায় তার বাবা মা। এজন্য নাকি মেয়ে দেখাও শুরু করেছে। শাকিবের মতামত নিয়েই মেয়ে দেখছে তার বাবা মা, বোন, শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের আনন্দ গদগদ। এখন কি প্রমাণিত হতে যাচ্ছে যে তিনি এতদিন আসলে চাপা মেরেছেন? এই যে দেখুন, দেশ টিভি একটি খবর প্রচার করেছে, পারিবারিকভাবে শাকিব খানের জন্য পাত্রী দেখা হচ্ছে, মেয়ে দেখা হচ্ছে। অর্থাৎ এবার শাকিব খানকে পারিবারিকভাবে বিয়ে করাবেন। এই রিপোর্টটি আপনাদেরকে পুরো পড়ে শোনাবো, পারিবারিক রেফারেন্স সহ। বিষয় হলো, এই যে অপু বিশ্বাস সংখ্যায় অসংখ্য সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভাব ধরেছেন, অনেক সময় মুখে বলেননি, মানুষকে প্রতারিত করেছেন নিজের ওয়েট বজায় রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য। হ্যাঁ, শাকিব খানের সাথে তার যোগাযোগ হচ্ছে, তারপরে তারা প্রায় মিলে যাচ্ছেন, শুকরিয়া করছেন, একসাথে তারা থাকছেন, এমন কিছু বুঝাচ্ছেন। তারা মুখে বলছেন, অনেক সময় বুঝাচ্ছেন, আবার অনেক সময় উপস্থাপক বা প্রেজেন্টারদেরকে প্রভাবিত করে শিখিয়ে দেন, তুমি আমাকে এই বিষয়ে প্রশ্ন করো। এই যে দেখেন, এক প্রেজেন্টার বলছে যে আবার মিলে যাচ্ছে, কি বলছে বলো। ওটা তো আমি বললে কেস খেয়ে যাবো। বলো না, সমস্যা নাই। না না, ওটা কিভাবে বলি? আরে আমি তোমাকে পারমিশন দিলাম। শিওর শিওর। বলো। ওটা তো আমি বললে কেস খেয়ে যাবো। বলো না, সমস্যা নাই। না না, ওটা কিভাবে বলি? আরে আমি তোমাকে পারমিশন দিলাম। শিওর শিওর। আমরা শুনেছি যে অপু বিশ্বাস আর শাকিব খান নাকি আবার এক হবেন। দেখেছেন, এইসব প্রেজেন্টাররাই গুজব ছড়ায়, আমাদেরকে বাধ্য করে, আমাদেরকে প্রতারিত করে, বিভ্রান্ত করে। যাই হোক, কিছুদিন আগে শবনম বুবলি একটি কথা বলেছিলেন, সেটি হলো, শবনম বুবলি শাকিব খানের বাসায় গিয়েছিলেন, সেখানে তারা শাকিব খান বীর সহ সময় কাটাচ্ছিলেন। সেখানে অপু বিশ্বাস উঁকিঝুঁকি দিয়েছিল, রুমে ঢুকে গিয়েছিল অনুমতি না নিয়ে, যা অভদ্রতা। সেটি শুনে আমরা অনেকেই হয়তো বিশ্বাস করিনি, কিন্তু অপু বিশ্বাস আবার চালাকি করে এই বিষয়ে বক্তব্য দিয়েছেন যে তিনি চলে গিয়েছেন, তিনি শাকিব খানের রুমে ঢুকে গিয়েছেন এবং শাকিব খান সেখানে শুয়েছিল, শবনম বুবলি বসেছিল। অর্থাৎ শবনম বুবলির কথাটা সত্যি প্রমাণিত হয়েছে। অপু বিশ্বাসের রাগ ছিল অন্য জায়গায়। শবনম বুবলি বলেছেন পারিবারিক কোয়ালিটি টাইম পাস করছিলেন। অপু বিশ্বাস বলতে চেয়েছিলেন এটি কিভাবে কোয়ালিটি টাইম হয়। অপু বিশ্বাস বোঝাতে চাইছেন যে কোয়ালিটি টাইম মানে হলো জড়িয়ে ধরে শুয়ে থাকা, বসে থাকা, হাত ধরে হাঁটাহাঁটি করা। অপু বিশ্বাস বুঝে নাই পারিবারিক কোয়ালিটি টাইম মানে ছেলে সন্তান সহ গল্প করা, শুয়ে থাকা, বসে থাকা। অপু বিশ্বাস তো এখন জয় শাকিব খানের পরিবারের সদস্য। অপু বিশ্বাস তো এখন তৃতীয় ব্যক্তি, সম্পূর্ণ চতুর্থ ব্যক্তি, সে কেউ না। তো অপু বিশ্বাসের এই কথার কারণে প্রমাণ হয়ে গিয়েছে শবনম বুবলি সত্য কথা বলেছেন। এখন কথা হলো, এই যে সাংবাদিকরা, অপু বিশ্বাসের সিন্ডিকেট সিস্টারেরা, প্রেজেন্টার সিন্ডিকেটেরা, নতুন সিস্টারেরা, তারা মিলে যে রিউমার ছড়াচ্ছে, শবনম বুবলিকে হেয় করার যে চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং অপু বিশ্বাসকে যেভাবে নির্দোষ প্রমাণ করে যাচ্ছে, এই কারণে বলছি, কোনোদিন অপু বিশ্বাসকে তারা প্রশ্ন করেনি যে সে যে জুয়ার অ্যাডভার্টাইজ দিচ্ছে, তার ওই কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে, শাকিব খানকে সে যে এত গালি দিয়েছে, এসব ব্যাপারে কোনো প্রশ্ন করেনি। উল্টা তাকে প্রশ্ন করে কোনোদিন শাকিব খান তাকে সরি বলেছে কিনা। অপু বিশ্বাসের কি অপরাধ নেই? অপু বিশ্বাসেরও তো অপরাধ আছে। শাকিব খানের কিসের অপরাধ? শাকিব খান যেভাবে বলেছে সেভাবে চলেনি, ডিভোর্স দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমরা এই খবরে আসি। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে যদি আবার শাকিব খান শুনে যে বিয়ে করছে তাহলে কি হবে, শুনুন। ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন শাকিব খান, কি রিয়াকশন থাকবে তোমার? রিয়াকশনটা একটু দেখতে চাই। করবে, সমস্যা কি? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। দেখো, উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন, তো সেটা মানুষের ভালো লাগা, ভালো থাকাটা হচ্ছে আসলে এটাই। অপু বিশ্বাসের কিছু যায় আসে না। অপু বিশ্বাস এতদিন যে চাপা মেরেছে শাকিব খানের সাথে সম্পর্ক, ঘনিষ্ঠতা নিয়ে, এগুলা সবই চাপা ছিল। এগুলোর উদ্দেশ্য ছিল শবনম বুবলিকে অপু বিশ্বাসের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। সামাজিকভাবে মানুষও জানবে যে শবনম বুবলির সাথে দূরত্ব আছে,
অপবিশ্বাসও জানবে। অপবিশ্বাস সেই ধরনের ঘটনায় ছড়াতে চেয়েছেন এসব বলে। এ কারণে শাকিব খান বিয়ে করলে অপবিশ্বাসের আরও একটা শান্তি, কারণ অন্তত তার হিংসাটা হলো অন্তত শবনম বুবলির সাথে তো আর মিল হচ্ছে না। এ কারণেই অপবিশ্বাস বলছে প্রতিটি মানুষ স্বাধীন বিয়ে করতেই পারে। এ কথাটি বলে তিনি মূলত নিজেকে সেখান থেকে গুটিয়ে নেবার চেষ্টা করেছেন। এবার আমরা খবরটি নিয়ে বিশ্লেষণ করি। এই যে দেশ টিভির অনলাইন ভার্সনে একটি খবর প্রচার করা হয়েছে, সেখানে স্পষ্টতর লিখেছেন যে শাকিব খানের পরিবার অপবিশ্বাস এবং শবনম বুবলির উপরে খুবই বিরক্ত। তারা এখন পারিবারিকভাবে শাকিব খানের জন্য পাত্রী দেখছেন। শাকিব খানের পছন্দ ডাক্তার পাত্রী। প্রতিমধ্যে বিলেত থেকে ডাক্তারি শেষ করে আসা এক পাত্রীকে তারা দেখেছেন। শাকিব খানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে অপবিশ্বাস শাকিব খানের পরিবার নিয়ে যেভাবে কথা বলছেন তা শাকিব খানের পরিবারের সম্মানহানি হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, এবং এই সম্মানহানির কারণে তারা বিরক্ত। কারণ ইদানিং হ্যাঁ ভাইয়া আমি নামাজ, সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে। অপবিশ্বাস কি বলছেন? অপবিশ্বাসের কাছে শাকিব খানের আম্মা এই খাসির ডালা খেতে চেয়েছেন। তারপর অপবিশ্বাস শাকিব খানের বোনের সাথে মার্কেট করতে গিয়েছেন। তারপর শাকিব খানের মায়ের সাথে অপবিশ্বাসের কি হয়েছে এসব কথা মিডিয়ার সামনে সাক্ষাৎকারে বলে বেড়াচ্ছেন। এই কারণে যে যাতে মানুষ বুঝে শাকিব খানের ফ্যামিলির সাথে অপবিশ্বাসের সম্পর্ক এখন ঘনিষ্ঠ, তারা আবার পুনরুত্তরীকরণ হতে যাচ্ছেন, মিলিত হতে যাচ্ছেন, আবারও তাদের সম্পর্ক পুনঃস্থাপিত হতে যাচ্ছে। আসলে এগুলা বোঝানোর জন্য অপবিশ্বাস করছেন, এগুলা সর্ববই মিথ্যা। ওই যে শাকিব খানের পরিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে অপবিশ্বাসের এসব কথাগুলো মিথ্যে। কথা হলো, শবনম বুবলির ব্যাপারে কি এসব অভিযোগ করেনি? করবে কেন? কারণ শবনম বুবলি তো বলেননি শাকিব খানের বোনের সাথে শবনম বুবলির কী হয়েছে, শাকিব খানের আম্মার সাথে বা তার শাশুড়ির সাথে শবনম বুবলির কী খুনসুটি হয়েছে। শবনম বুবলি এগুলো কখনোই উল্লেখ করেননি, অথবা শাকিব খানের সাথে তার কী খুনসুটি হচ্ছে এসবও বলেননি। সুতরাং শবনম বুবলির ব্যাপারে অভিযোগটা, এসব ব্যক্তিগত বিষয়গুলো সব কিছু ডিসক্লোজ করেছেন অপবিশ্বাস। অপবিশ্বাসের কোনো অধিকার নেই শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে কথা বলার, শাকিব খানের সাজগোজ নিয়ে কথা বলার, কিন্তু তিনি বলে যাচ্ছেন এতে করে শাকিব খানের পরিবারের সম্মানহানি হচ্ছে। যদি শাকিব খানের প্রকৃতপক্ষে কোনো ভক্ত থাকতো, সাকিবিয়ান থাকতো প্রকৃতপক্ষে, তাহলে অবশ্যই সে অপবিশ্বাসের বিরুদ্ধে মামলা করত। কারণ শাকিব খানের পরিবারের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, গোপন বিষয়গুলো নিয়ে অপবিশ্বাস যেভাবে ডিসক্লোজ করছেন, এতে শাকিব খানের পরিবারের সম্মানহানি হচ্ছে, সম্মান নষ্ট হচ্ছে, শাকিব খানের মা বাবার সম্মান নষ্ট হচ্ছে, বীর জয় দুই সন্তানের সম্মানও ভবিষ্যতের জন্য নষ্ট হচ্ছে। এসব করে তারা আসলে শাকিব খানের পরিবারের ক্ষতি করছেন। শাকিব খানকে বোনকে নিয়ে, এই যে অপবিশ্বাস শাকিব খানের বোনকে নিয়ে কথা বলছে, শাকিব খানের মাকে নিয়ে কথা বলছে, ঈদের বাজার নিয়ে কথা বলছে, পারিবারিক কালচারগুলো বের করে আনছে অপবিশ্বাস। আসলে এরা কখনোই পারিবারিক সদস্য হওয়ার যোগ্য না, বন্ধু হওয়ার যোগ্য না। এরা এই যে অপবিশ্বাস পরিমণিকে ব্যবহার করছে, তমা মির্জাকে ব্যবহার করছে, নিজের স্বার্থে ব্যবহার করছে। এক মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমানকে লাগাই দিচ্ছে, নিজের ধর্মকে অপমান করতেছে, অন্যের ধর্মকেও অপমান করতেছে। সবাই অনেক ভালো থাকবেন, তার হেদায়েত হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।